আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আল্লাহ তাআলার অশেষ রহমত ও করুণায় আমরা আবারও উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী বিষয় নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারদিকে শুধু অন্ধকার। দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না, চেষ্টা করি কিন্তু আশা পূরণ হচ্ছে না, হৃদয় ভারী হয়ে থাকে অজানা কষ্টে। ঠিক এমন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর কালাম, পবিত্র কুরআন। কুরআনের প্রতিটি আয়াতের মধ্যে রয়েছে নূর, রহমত, শান্তি এবং শক্তি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি শক্তিশালী আয়াত সম্পর্কে, যা যদি আপনি প্রতিদিন আসরের নামাজের পর আন্তরিকতার সাথে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে নেমে আসবে আল্লাহর নূর, হৃদয়ে আসবে প্রশান্তি এবং আপনার দোয়াগুলো কবুল হওয়ার পথ সহজ হয়ে যাবে। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কুরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জীবনের অন্ধকার দূর করে দেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় জানব কেন আসরের নামাজের পর কিছু আয়াত পড়া এত গুরুত্বপূর্ণ। জানব সেই আয়াতের অর্থ, ফজিলত এবং কিভাবে তা আমাদের জীবনে নূর বর্ষিত করতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। আর যদি আপনি ইসলামিক জ্ঞান, দোয়া, আমল এবং কুরআনের রহস্যময় শক্তি সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এই গুরুত্বপূর্ণ ইসলামিক বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, কারণ একটি ভালো কথা ছড়িয়ে দেওয়া একটি বড় সাদাকার সমান সওয়াব হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নেই সেই শক্তিশালী আয়াতগুলো সম্পর্কে, যেগুলো পড়লে আল্লাহর নূর আপনার জীবনে বর্ষিত হবে এবং আপনার আশা ও দোয়া পূরণের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। পয়েন্ট 1, আয়াতুল কুরসি, আল্লাহর নূর ও নিরাপত্তা লাভের শক্তিশালী আয়াত। প্রিয় দর্শকবৃন্দ, কুরআনের এমন একটি আয়াত রয়েছে যাকে অনেক আলেম কুরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন। এই আয়াতটি হল আয়াতুল কুরসি, যা রয়েছে সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে। আসরের নামাজের পর এই আয়াতটি পড়া একজন মুমিনের জন্য অত্যন্ত বরকতময় একটি আমল হতে পারে, কারণ এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর মহিমা, ক্ষমতা, রহমত এবং এমন এক নূরের বর্ণনা যা মানুষের হৃদয়কে আলোকিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের গুরুত্ব সম্পর্কে বহুবার সাহাবীদের শিক্ষা দিয়েছেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জানো কুরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? তখন তিনি উত্তর দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবুল মুনজির, তোমাকে জ্ঞান দান করা হয়েছে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় এই আয়াতটি কত মহান ও শক্তিশালী। এখন আমরা প্রথমে আয়াতটি শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর বাংলা অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও পালনকর্তা, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তার জ্ঞানের কোনো অংশই কেউ আয়ত্ত করতে পারে না, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে এবং এগুলোর রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ, মহান। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা ও মহিমা সম্পর্কে আমাদের জানিয়েছেন।
যখন একজন মুমিন আসরের নামাজের পর এই আয়াতটি মনোযোগ দিয়ে পড়ে তখন তার হৃদয়ের একটি গভীর অনুভূতি জাগে যে এই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। মানুষের জীবনে যত সমস্যা, কষ্ট, দুশ্চিন্তা সব কিছুর সমাধান আল্লাহর কাছে রয়েছে। তাই যখন কেউ নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তখন তার মনে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যুর বাধা ছাড়া আর কিছুই বাধা থাকে না। এই হাদিসটি তাবরানীতে বর্ণিত হয়েছে এবং অনেক আলেম এটিকে সহিহ বলেছেন। ভাবুন তো, একটি মাত্র আয়াত নিয়মিত পড়ার মাধ্যমে একজন মানুষের জন্য জান্নাতের দরজা কত সহজ হয়ে যেতে পারে। আবার আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন যে তাকে সকাল পর্যন্ত শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এর অর্থ হলো, এই আয়াত শুধু দোয়া কবুলের শক্তি নয়, বরং এটি মানুষের জীবনে নিরাপত্তা ও শান্তি নিয়ে আসে। অনেক মানুষ মনে করেন তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে, কোনো কাজেই বরকত নেই, দোয়া কবুল হচ্ছে না। কিন্তু তারা যদি নিয়মিত নামাজের পর এই আয়াত পড়তে শুরু করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ধীরে ধীরে তাদের হৃদয়ে আলোর অনুভূতি আসবে। কারণ কুরআন নিজেই নূর। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের নূর। যখন একজন মুমিন আল্লাহর কালাম পড়ে তখন সেই নূর তার হৃদয়ে প্রবেশ করে। তাই প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করুন প্রতিদিন আসরের নামাজের পর অন্তত একবার আয়াতুল কুরসি পড়তে। ধীরে ধীরে এই আমলটি আপনার জীবনের একটি অভ্যাস হয়ে যাবে। আপনি হয়তো সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহর রহমত এমনভাবে কাজ করবে যে আপনার হৃদয় শান্ত হবে, আপনার দোয়াগুলো কবুলের পথ খুলে যাবে এবং আপনার জীবনে আল্লাহর নূর বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই কারণেই অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক রাখে তার জীবন কখনো অন্ধকারে ডুবে থাকে না। তাই আজ থেকেই এই ছোট কিন্তু শক্তিশালী আমলটি শুরু করুন এবং বিশ্বাস রাখুন যে আল্লাহ কখনো তার বান্দার দোয়া বিফলে যেতে দেন না। পয়েন্ট 2, সূরা আল ইনশিরাহ, দুশ্চিন্তা দূর ও আশা পূরণের শক্তিশালী আয়াত। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, চেষ্টা করেও সফলতা আসে না, দোয়া করেও মন শান্ত হয় না, আর জীবনের ভার যেন ক্রমশই বাড়তে থাকে। ঠিক এমন পরিস্থিতিতে কুরআনের একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা আমাদেরকে নতুন আশা ও সাহস দেয়। এই সূরাটি হল সূরা আল ইনশিরাহ বা আলাম নাশরাহ লাকা সদরাক। এই সূরাটি পবিত্র কুরআনের 94 নম্বর সূরা। অনেক আলেম বলেছেন, যখন মানুষের মন দুশ্চিন্তা ও কষ্টে ভরে যায় তখন এই সূরাটি পড়া হৃদয়ের জন্য প্রশান্তির কারণ হয়। বিশেষ করে যদি কেউ আসরের নামাজের পর এই সূরার আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ে এবং তার অর্থ নিয়ে চিন্তা করে, তাহলে তার হৃদয়ে আল্লাহর নূর ও আশার আলো জ্বলে ওঠে। এখন আমরা এই সূরার আয়াতগুলো শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরান ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারআব। এর বাংলা অর্থ হলো, আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি এবং তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দেইনি যা তোমার পিঠ ভারী করে দিয়েছিল, এবং আমি তোমার মর্যাদা উঁচু করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সুতরাং যখন তুমি কাজ শেষ করো তখন ইবাদতে মন দাও এবং তোমার রবের দিকেই মনোনিবেশ করো। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার প্রতিটি আয়াতের মধ্যে রয়েছে আশার বার্তা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কষ্ট কখনো স্থায়ী নয়। আল্লাহ বলেন, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। শুধু একবার নয়, আল্লাহ এই কথাটি 2 বার বলেছেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে একজন মুমিনের জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, আল্লাহ তার জন্য অবশ্যই সহজ পথ তৈরি করে দেন। অনেক মানুষ মনে করেন তাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তারা বুঝতে পারেন না যে আল্লাহ হয়তো তাদের জন্য আরও ভালো সময় নির্ধারণ করে রেখেছেন। যখন একজন মুমিন এই সূরাটি পড়ে এবং তার অর্থ বোঝে, তখন তার হৃদয়ে একটি দৃঢ় বিশ্বাস জন্মায় যে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেননি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তখন তিনি আল্লাহর দিকে বেশি বেশি মনোযোগ দিতেন এবং ইবাদত বাড়িয়ে দিতেন। এই সূরাতেও আল্লাহ আমাদেরকে সেই একই শিক্ষা দিয়েছেন। যখন তুমি একটি কাজ শেষ করো তখন আবার ইবাদতে মন দাও এবং আল্লাহর দিকেই মনোনিবেশ করো। এর অর্থ হলো, একজন মুমিন কখনো হতাশ হয় না। সে জানে তার রব সবকিছু দেখছেন এবং সঠিক সময়ে সাহায্য করবেন। প্রিয় দর্শকবৃন্দ,
অনেক আলেম বলেছেন যে এই সূরাটি নিয়মিত পড়লে মানুষের মন থেকে হতাশা দূর হয় এবং তার জীবনে নতুন শক্তি আসে। বিশেষ করে আসরের নামাজের পর যখন একজন মানুষ দিনের ক্লান্তি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় এবং এই আয়াতগুলো পড়ে, তখন তার হৃদয়ে এমন এক প্রশান্তি আসে যা ভাষায় প্রকাশ করা কঠিন। কারণ কুরআন শুধু একটি বই নয়, এটি মানুষের হৃদয়ের জন্য শিফা বা আরোগ্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। তাই যখন কেউ আন্তরিকতার সাথে কোরআনের আয়াত পড়ে, তখন তার হৃদয়ের দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি মনে করেন আপনার জীবনে অনেক কষ্ট রয়েছে, আপনার দোয়া কবুল হচ্ছে না বা আপনার আশা পূরণ হচ্ছে না, তাহলে আজ থেকেই একটি ছোট আমল শুরু করুন। প্রতিদিন আসরের নামাজের পর সূরা আল ইনশিরাহ অন্তত একবার পড়ুন এবং তার অর্থ নিয়ে ভাবুন। মনে রাখবেন, আল্লাহ নিজেই বলেছেন, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই একজন মুমিন কখনো হতাশ হয় না। সে জানে তার রব সব কিছু দেখছেন এবং সঠিক সময়ে সাহায্য করবেন। যখন আপনি এই বিশ্বাস নিয়ে কোরআনের আয়াত পড়বেন, তখন ধীরে ধীরে আপনার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করবে, আপনার মন শান্ত হবে এবং আপনার জীবনের নতুন আশার দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। পয়েন্ট 3, সূরা আদ-দোহা, হতাশা দূর ও আল্লাহর রহমতের আশা জাগানোর শক্তিশালী আয়াত। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ যেন আমাদের ভুলে গেছেন। অনেক দোয়া করি, অনেক আশা করি, কিন্তু ফলাফল চোখে পড়ে না। তখন শয়তান মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে, হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না। ঠিক এমন সময়ে পবিত্র কোরআনের একটি সূরা আমাদের হৃদয়ে নতুন আশা জাগিয়ে তোলে। এই সূরাটি হল সূরা আদ-দোহা, যা কোরআনের 93 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটি গভীর ঘটনা রয়েছে। কিছু সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। তখন মক্কার কিছু মানুষ বলতে শুরু করেছিল যে আল্লাহ নাকি তার রাসূলকে ছেড়ে দিয়েছেন। সেই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব মুমিনের হৃদয়ে শক্তি ও আশা পায়। তাই যখন একজন মুমিন দুশ্চিন্তা বা হতাশায় ভোগে, তখন এই সূরাটি পড়া তার হৃদয়ের জন্য অত্যন্ত শক্তি ও প্রশান্তির উৎস হতে পারে। বিশেষ করে যদি কেউ আসরের নামাজের পর এই সূরাটি তিলাওয়াত করে, তাহলে তার হৃদয়ে আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মায়। এখন আমরা এই সূরার আয়াতগুলো শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এর বাংলা অর্থ হল, শপথ পূর্বাহ্নের আলোর এবং শপথ রাতের যখন তা শান্ত হয়ে আসে। তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন। নিশ্চয়ই পরকাল তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম এবং শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতগুলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং প্রতিটি মুমিনের জন্য এক অসাধারণ সান্ত্বনার বার্তা। আল্লাহ এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে তিনি কখনো তার বান্দাকে ত্যাগ করেন না। মানুষ যখন কষ্টে পড়ে তখন মনে করে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তিনি সব সময় আমাদের সাথে আছেন। অনেক সময় আমরা মনে করি আমাদের আশা পূরণ হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রাখেন যা আমাদের কল্পনার থেকেও বেশি ভালো। এই কারণেই আল্লাহ বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতের মধ্যে রয়েছে এক বিশাল আশা। একজন মুমিন যখন এই আয়াত পড়ে, তখন সে বুঝতে পারে যে তার দোয়া কখনো হারিয়ে যায় না। আল্লাহ সব কিছু শুনছেন এবং সঠিক সময়ে তার প্রতিদান দেবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। হয় সঙ্গে সঙ্গে তা পূরণ করেন, অথবা তার জন্য আখিরাতে সওয়াব জমা রাখেন, অথবা সেই দোয়ার কারণে তার উপর থেকে কোনো বিপদ দূর করে দেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দোয়া কখনোই বিফলে যায় না। তাই যখন একজন মানুষ সূরা আদ-দোহার এই আয়াতগুলো পড়ে, তখন তার হৃদয়ে এই বিশ্বাস শক্ত হয় যে আল্লাহ তার দোয়া অবশ্যই শুনছেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেক মানুষ জীবনের সমস্যায় ভেঙে পড়ে এবং হতাশ হয়ে যায়, কিন্তু একজন সত্যিকারের মুমিন জানে যে আল্লাহর রহমত সীমাহীন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে মানুষের জীবন বদলে দিতে পারেন। তাই যদি আপনার জীবনে দুশ্চিন্তা থাকে, যদি মনে হয় আপনার আশা পূরণ হচ্ছে না, তাহলে আজ থেকেই একটি ছোট কিন্তু শক্তিশালী আমল শুরু করুন।
প্রতিদিন আসরের নামাজের পর সূরা আদ-দোহা তিলাবত করুন এবং এর অর্থ নিয়ে চিন্তা করুন। যখন আপনি বারবার শুনবেন যে তোমার রব তোমাকে ত্যাগ করেননি, তখন আপনার হৃদয়ের ভিতরে এক গভীর শান্তি জন্ম নেবে। ধীরে ধীরে আপনার হতাশা দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবনের প্রতিটি বিষয়ের দিকে খেয়াল রাখছেন। এই সূরাটি আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী। তাই একজন মুমিন কখনো হতাশ হয় না। সে জানে তার রব তার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা তার কল্পনার থেকেও সুন্দর। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসরের নামাজের পর এই সূরাটি পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করছে, আপনার মন শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার জীবনে নতুন আশার দরজা খুলে যাচ্ছে। কারণ আল্লাহ যখন কারোর হৃদয়ে আশা দেন, তখন তার জীবনের অন্ধকার দূর হয়ে যায় এবং সে আবার নতুনভাবে পথ চলার শক্তি পায়। পয়েন্ট 4, সূরা আল ফাতিহা, দোয়া কবুল ও রহমত লাভের মহান আয়াত। প্রিয় দর্শকবৃন্দ, কুরআনের এমন একটি সূরা রয়েছে যা প্রতিদিন আমরা নামাজে বহুবার পড়ি, কিন্তু অনেক সময় আমরা এর গভীর শক্তি ও গুরুত্ব উপলব্ধি করতে পারি না। সেই সূরাটি হল সূরা আল ফাতিহা। এটি পবিত্র কুরআনের প্রথম সূরা এবং এটিকে কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি বলা হয়। আলেমরা এটিকে উম্মুল কুরআন বা কুরআনের মূল অংশ বলে উল্লেখ করেছেন, কারণ এই সূরার মধ্যে রয়েছে আল্লাহর প্রশংসা, বান্দার প্রার্থনা এবং সঠিক পথের দিক নির্দেশনা। একজন মুমিন যদি আসরের নামাজের পর আন্তরিকভাবে সূরা আল ফাতিহা পড়ে এবং এর অর্থ নিয়ে চিন্তা করে, তাহলে তার হৃদয়ে আল্লাহর রহমত ও নূরের অনুভূতি জন্মায়। এখন আমরা সূরা আল ফাতিহার আয়াতগুলো শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর বাংলা অর্থ হল, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। তিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সেই পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার মধ্যে রয়েছে এক অসাধারণ দোয়া। এখানে একজন বান্দা সরাসরি আল্লাহর কাছে সঠিক পথের জন্য প্রার্থনা করছে। তাই সূরা আল ফাতিহাকে দোয়ার সূরা বলা হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা আল ফাতিহা এমন একটি সূরা যার মতো আর কোনো সূরা কোরআনে নেই। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে এমন একটি সূরা শেখাবো যা কুরআনের মধ্যে সবচেয়ে মহান সূরা। এরপর তিনি সূরা আল ফাতিহা তেলাওয়াত করেন। এর মাধ্যমে বোঝা যায় এই সূরার গুরুত্ব কত বড়। আবার একটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে পুরো সূরাটি পড়ার সময় আল্লাহ বান্দার কথার উত্তর দেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এর অর্থ হল, সূরা আল ফাতিহা পড়ার সময় বান্দা ও আল্লাহর মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়। তাই যখন একজন মুমিন নামাজের পরে বা বিশেষ করে আসরের নামাজের পরে এই সূরাটি পড়ে, তখন সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। এই কারণেই অনেক আলেম বলেছেন, সূরা আল ফাতিহা মানুষের জীবনে বরকত ও রহমত নিয়ে আসে। অনেক মানুষ তাদের জীবনে সমস্যায় পড়ে এবং বুঝতে পারে না কিভাবে আল্লাহর সাহায্য চাইবে, কিন্তু সূরা আল ফাতিহা আমাদেরকে সেই পথ দেখিয়ে দেয়। এখানে আমরা বলছি, আমরা শুধু তোমারই সাহায্য চাই। এর অর্থ হলো, একজন মুমিন তার সব আশা ও ভরসা আল্লাহর উপর রাখে। যখন একজন মানুষ এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে থাকে, তখন আল্লাহ
তার দোয়া অবশ্যই শোনেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আমরা যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যাই এবং তার কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য সহজ পথ তৈরি করেন। সূরা আল ফাতিহার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। কারণ একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা হল সঠিক পথে থাকা। যদি আল্লাহ কাউকে সঠিক পথ দেখান, তাহলে তার দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হয়ে যায়। তাই প্রিয় ভাই ও বোনেরা, চেষ্টা করুন প্রতিদিন আসরের নামাজের পর সূরা আল ফাতিহা মনোযোগ দিয়ে পড়তে। শুধু পড়লেই হবে না, এর অর্থ নিয়ে চিন্তা করবেন। যখন আপনি বুঝবেন যে আপনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, তখন আপনার হৃদয়ে এক গভীর শান্তি অনুভব করবেন। ধীরে ধীরে আপনার মনে দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আল্লাহই আপনার সব সমস্যার সমাধান করতে পারেন। তখন আপনার দোয়া আরও আন্তরিক হয়ে উঠবে এবং আপনার জীবনে আল্লাহর রহমত ও নূর নেমে আসবে ইনশাআল্লাহ। এজন্যই বলা হয়, যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক রাখে তার হৃদয় কখনো অন্ধকারে ডুবে থাকে না। কারণ কুরআনের প্রতিটি আয়াত মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় এবং তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। পয়েন্ট 5, সূরা আল বাকারা 286 নম্বর আয়াত, আল্লাহর সাহায্য ও দোয়া কবুলের শক্তিশালী আয়াত। প্রিয় দর্শকবৃন্দ, কোরআনের শেষের দিকের কিছু আয়াত এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া ও প্রার্থনার এক অসাধারণ প্রকাশ। এর মধ্যে অন্যতম হল সূরা আল বাকারা এর 286 নম্বর আয়াত। এই আয়াতটি কুরআনের শেষ অংশের একটি মহান দোয়া, যেখানে একজন মুমিন তার দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা এবং রহমত প্রার্থনা করে। অনেক আলেম বলেছেন, যদি কোনো মানুষ নিয়মিত এই আয়াত পড়ে এবং এর অর্থ হৃদয়ে ধারণ করে, তাহলে তার জীবনের অনেক কঠিন বিষয় সহজ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কেউ আসরের নামাজের পর মনোযোগ দিয়ে এই আয়াতটি তেলাওয়াত করে, তাহলে আল্লাহর রহমত ও সাহায্য তার জীবনে নেমে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আমরা এই মহান আয়াতটি শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এর বাংলা অর্থ হলো, আল্লাহ কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা ভালো কাজ করে তার প্রতিফল সে পাবে, এবং যা খারাপ কাজ করে তার দায়ভারও তার উপরই থাকবে। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমনটি তুমি আমাদের পূর্ববর্তী লোকদের উপর চাপিয়ে দিয়েছিলে। হে আমাদের রব, আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক, সুতরাং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতের মধ্যে একজন মুমিনের জীবনের একটি বড় সত্য প্রকাশ পেয়েছে। মানুষ অনেক সময় মনে করে তার জীবনের কষ্ট খুব বেশি, সে আর সহ্য করতে পারছে না। কিন্তু আল্লাহ এখানে পরিষ্কারভাবে বলেছেন, তিনি কোনো বান্দাকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না। এর অর্থ হলো, আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, আল্লাহ জানেন আপনি তা সহ্য করার শক্তি রাখেন। এই কথাটি একজন মুমিনের হৃদয়ে অসাধারণ সাহস ও শক্তি দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। এই পরীক্ষার মাধ্যমে একজন মুমিন আরও ধৈর্যশীল ও শক্তিশালী হয়ে ওঠে। এই আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল, বান্দা আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য চাইছে। আমরা সবাই ভুল করি, কখনো ভুলে যাই, কখনো দুর্বল হয়ে পড়ি। কিন্তু এই আয়াত আমাদেরকে শেখায় কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। যখন একজন মানুষ আন্তরিকভাবে বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাতনা, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তাহলে আমাদেরকে পাকড়াও করো না, তখন সে তার দুর্বলতা স্বীকার করছে এবং আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছে। আল্লাহ এমন বান্দাকে খুব ভালোবাসেন যে তার ভুল বুঝে ফিরে আসে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় মানুষ তার সমস্যার কারণে হতাশ হয়ে পড়ে এবং মনে করে তার দোয়া হয়তো কবুল হবে না। কিন্তু এই আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহর কাছে সব কিছু চাওয়া যায়। আপনি আপনার কষ্ট, দুশ্চিন্তা, ব্যর্থতা সব কিছু আল্লাহর কাছে তুলে ধরতে পারেন, কারণ তিনি আমাদের সবচেয়ে কাছের অভিভাবক। এই আয়াতের শেষ অংশে আমরা বলছি, তুমি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের সাহায্য করো।
এর অর্থ হল একজন মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে। যখন কেউ এই বিশ্বাস নিয়ে দোয়া করে তখন তার দোয়ার শক্তি অনেক বেড়ে যায়। অনেক আলেম বলেছেন এই আয়াতটি নিয়মিত পড়লে মানুষের হৃদয়ে আল্লাহর উপর ভরসা আরও দৃঢ় হয় এবং তার মন থেকে ভয় ও হতাশা দূর হয়ে যায়। তাই প্রিয় ভাই ও বোনেরা, চেষ্টা করুন প্রতিদিন আসরের নামাজের পর সূরা আল বাকারা এর শেষ আয়াতটি পড়তে। যখন আপনি এই আয়াত পড়বেন তখন মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, ক্ষমা চাইছেন এবং তার রহমতের আশ্রয় নিচ্ছেন। ধীরে ধীরে আপনার হৃদয়ে এক গভীর শান্তি নেমে আসবে। আপনি অনুভব করবেন যে আপনার জীবনের সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি অবশ্যই আপনার জন্য সহজ পথ তৈরি করবেন। তখন আপনার দোয়া আরও আন্তরিক হবে এবং আপনার আশা পূরণের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তিনি সব সময় তার বান্দার দোয়া শোনেন এবং সঠিক সময়ে তার জীবনের রহমত ও নূর বর্ষণ করেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআনের এমন কয়েকটি শক্তিশালী আয়াত সম্পর্কে জানলাম যেগুলো যদি একজন মুমিন আন্তরিকতার সাথে পড়ে তাহলে তার জীবনে আল্লাহর রহমত, নূর এবং শান্তি নেমে আসতে পারে। আমরা দেখলাম কুরআনের প্রতিটি আয়াত শুধু তিলাওয়াত করার জন্য নয়, বরং মানুষের হৃদয়কে পরিবর্তন করার জন্য নাজিল হয়েছে। যখন একজন মানুষ আল্লাহর কালামের সাথে সম্পর্ক তৈরি করে তখন তার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তার হৃদয়ে আলোর পথ খুলে যায়। আমরা আজ জানলাম আয়াতুল কুরসি, সূরা আল ইনশিরাহ, সূরা আদ-দোহা, সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারার 286 নম্বর আয়াত সম্পর্কে। এই আয়াতগুলো শুধু দোয়া নয়, এগুলো একজন মুমিনের জীবনের শক্তি, সাহস এবং আশার উৎস। বিশেষ করে যদি কেউ প্রতিদিন আসরের নামাজের পর এই আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ে এবং এর অর্থ নিয়ে চিন্তা করে, তাহলে ধীরে ধীরে তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে জীবনের সব সমস্যা, কষ্ট এবং দুশ্চিন্তার সমাধান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে করি হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু একজন সত্যিকারের মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন এবং সঠিক সময়ে তার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তই নেবেন। কুরআনের আয়াতগুলো আমাদেরকে সেই ধৈর্য ও বিশ্বাস শেখায়। তাই আজ থেকেই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। প্রতিদিন নামাজের পরে অন্তত কয়েকটি কুরআনের আয়াত পড়বেন এবং তার অর্থ বোঝার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। আপনার মন থেকে ভয়, দুশ্চিন্তা ও হতাশা দূর হয়ে যাবে এবং আপনি অনুভব করবেন যে আল্লাহ সব সময় আপনার পাশে আছেন। মনে রাখবেন, যখন একজন মানুষ আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে আরও বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। তাই কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং সব সময় তার উপর ভরসা রাখবেন, কারণ তিনি এমন এক রব যিনি তার বান্দার কান্না শুনেন, তার দোয়া কবুল করেন এবং তার জীবনের অন্ধকারকে আলোর পথে পরিবর্তন করে দেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি যদি এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এই গুরুত্বপূর্ণ ইসলামিক বার্তাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ একটি ভালো কথা ছড়িয়ে দেওয়া একটি বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।